হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদ্যাপীঠ একাডেমি। যদি তুমি এই চ্যানেলে প্রথম নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কন্টেন্ট ভালো লাগলে আমাদের লাইক করো। তো আজকে আমরা যেটা নিয়ে চলে এসেছি, একটা সিরিজ নিয়ে চলে এসেছি, বিকজ তোমাদের সেকেন্ড সামেটিভের এক্সাম আর মাত্র কয়েকদিন বাকি আছে, ঠিক আছে? তো কয়েকটা উইক বাকি আছে। অগাস্টের, আমি যতদূর শুনেছিলাম যে অগাস্টেরই ফার্স্ট উইকে তোমাদের এক্সাম হবে। তো অগাস্টের ফার্স্ট উইকে এক্সাম হবে যখন, তাহলে আমরা কোশ্চেন ব্যাংক যেটা আছে আমাদের প্রত্যেকের, তোমরা প্রত্যেকেই জানো যে হ্যাঁ কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংকটা, তো এই কোশ্চেন ব্যাংকটা আমরা প্রত্যেকটা স্টুডেন্টদেরকেও সাজেস্ট করি এবং প্রত্যেকটা স্টুডেন্টই এটাই প্র্যাকটিস করেন আর কি, যে প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের তো সিলেবাস চলছে ওদিকে। তো তোমরা আমাদের যে প্লেলিস্ট আছে বা আমাদের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারো, আমরা শতকরা শেষ করে ফেলেছি, ফুল টেক্সট বুকটা শতকরা কমপ্লিট করেছি এবং ত্রৈরাশিকটাও কমপ্লিট করে ফেলেছি। তো এবং আমরা বলেছি কি, যে আরো যতগুলো পাটিগণিত আছে, ত্রৈরাশিক, আমাদের ত্রৈরাশিক কমপ্লিট হয়ে গেছে, শতকরা কমপ্লিট হয়ে গেছে, মিশ্রণ, সময় কার্য এগুলো বাকি আছে, এগুলো করে নেব। লসাগু গসাগু করবো, উৎপাদক বিশ্লেষণ, সরলীকরণ, ওকে। এবং এই যে উপপাদ্য যেগুলো আছে, উপপাদ্য বা প্রয়োগগুলো, এগুলো করবো। কিন্তু আমাদের হাতে সময় খুবই কম, আমরা প্রত্যেকেই জানি। তো সময় কমের জন্য আমরা এইগুলো প্র্যাকটিস করব, টেক্সট বুকের এইগুলো তো প্র্যাকটিস করব অবশ্যই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের যেহেতু কোশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করা খুব জরুরি, তো এই কারণের জন্য আমরা কোশ্চেন ব্যাংকের ভিডিও এরপর থেকে পার ডে রেগুলার নিয়ে আসবো। টোটাল আমাদের 20টা সেট আছে, আমরা প্রত্যেকেই জানি যে 20টা সেট আছে, 20টা সেট 20 দিনেতে আমরা কভার করে দেবো, ঠিক আছে? 20টা সেট 20 ডেজ, 20 সেট 20 ডেজ, ঠিক আছে? তো আজকে যেটা নিচ্ছি সেটা হচ্ছে সেট ওয়ান। তোমরা প্রত্যেকে দেখবে, রায়মার্টিন কোশ্চেন ব্যাংক খুললেই দেখতে পাবে যে কান্ডি রাজ হাই স্কুল বলে যেটা আছে, সেই রাজ হাই স্কুলের বা কান্ডি রাজ হাই স্কুলের যে পেপারটা আছে সেই পেপারটা আমরা সলভ করবো, ঠিক আছে? তো চলো, বেশি না কথা বলে এরপর শুরু করি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা আর কিছুই না, এটা হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা। তো এটা কোশ্চেন প্যাটার্নটা অনেক অনেক স্কুল ফলো করছে, কোনো কোনো স্কুল ফলো করছে না। তো এমন ভাবে কোশ্চেন করবে, ম্যাথে তো আর সেরকম প্যাটার্ন কিছু বলা যাবে না। সব সব রকম ভাবেই করতে হবে, ঠিক আছে? কোন ব্যাপারটা আসবে না আসবে ঠিকঠাক করে অতটা ক্লিয়ারলি বলা যায় না। হ্যাঁ, জাস্ট সাজেশন দিয়ে দেবো যে কোন ব্যাপারগুলো আসবে না হবে, সাজেস্ট করে দেবো, সেটা ঠিক আছে, কিন্তু প্যাটার্নটা কি, প্যাটার্ন এই স্কুল, তোমার স্কুল কি আদৌ এই প্যাটার্ন ফলো করবে বা অন্য স্কুল কি আদৌ এই প্যাটার্নটা ফলো করবে তার কোনো ঠিক নেই। তো ওই কারণের জন্য আমরা এমন ভাবে প্র্যাকটিস করব যাতে যেরকম অঙ্কই দেবে সেরকমই অঙ্ক করতে পারি, ওকে। তো এরপর প্রথম যেটা আছে আমরা দেখে নিচ্ছি, কান্ডি রাজ হাই স্কুল, তার 1 নম্বর কোশ্চেনটা। 1 নম্বর কোশ্চেন কি বলেছে, যে 15 কিগ্রা চালের দাম যদি 390 টাকা হয়, তাহলে 17 কিগ্রা চালের দাম কত হবে? ত্রৈরাশিক পদ্ধতিতে করতে করতে বলেছে। তো ত্রৈরাশিক পদ্ধতি, আমি একটা কথা বলে দিই যে আমাদের প্লেলিস্টে যাও, ত্রৈরাশিক পদ্ধতি ক্লাস 8 ম্যাথের সবে সবে নতুন প্লেলিস্ট ক্রিয়েট হয়েছে, তার কারণ আমাদের অলরেডি একটা চ্যানেল ছিল, ওকে। তো সেই চ্যানেলটা কিছু রিজনের জন্য আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি এবং অনেক কন্টেন্ট আমাদের প্রচুর পরিমাণ, প্রচুর লস হয়ে গেছে, প্রচুর কন্টেন্ট লস হয়ে গেছে। তো আমরা কি করেছি যে হ্যাঁ, 2025 থেকে আমরা আবার সমস্ত কন্টেন্ট আবার দিতে থাকবো, ঠিক আছে? তো ত্রৈরাশিক যদি তোমরা দেখতে চাও, ত্রৈরাশিকের আমাদের প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, ওকে। তো ওই প্লেলিস্টে চলে যাও, সমস্ত অঙ্ক A to Z সমস্ত অঙ্ক আছে, দুটো 10.1, 10.2, দুটো কোষে দেখি প্র্যাকটিস করানো আছে, ফুল প্র্যাকটিস করানো আছে। তো চলো প্রথম অঙ্কটা করে নিই, কিছুই কঠিন না, এমন সহজ আছে। বলছে 15 কিলো চালের দাম যদি 390 টাকা হয়, তাহলে এখানে কি লিখবো, চালের পরিমাণ, একদিকে লিখবো চালের পরিমাণ ব্র্যাকেটে কেজি, একদিকে লিখবো চালের দাম ব্র্যাকেটে টাকা। তো চালের কেজি যেটা আছে, 15 কিগ্রা চালের দাম 390 টাকা যদি হয়, তাহলে এখানে কি বলেছে, যে 17 কিগ্রা চালের দাম কত হবে? তো আমরা প্রত্যেকেই জানি যে চালের পরিমাণ যত বাড়বে, চালের পরিমাণ যত বাড়বে কি হবে, চালের দামটাই কমবে না বাড়বে? অবভিয়াসলি চালের দামও বাড়বে, চালের দামও বাড়বে, তাহলে চালের পরিমাণও বাড়ছে, চালের দামও বাড়ছে, তো দুটোই বাড়ছে, তাহলে কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক হবে। তো সরল সম্পর্ক। এবার আর তবুও যদি তোমাদের মনে হয় ত্রৈরাশিক প্র্যাকটিস করবো, আমাদের প্লেলিস্টে বারবার বলছি আছে, তবুও এখানে বলেছি, সরল সম্পর্ক কখন হয়, ব্যস্ত সম্পর্ক কখন হয়? সরল সম্পর্ক হয় যখন দুটোই বাড়ে, দুটোই বৃদ্ধি পায়, ঠিক আছে? তখন তাই কি বলে, সরল সম্পর্ক। আর ব্যস্ত কাকে বলে, একটি বাড়লে একটি কমে, একটি বাড়লে একটি কমে, তখন তাকে বলে ব্যস্ত সম্পর্ক।
দেখো প্রতিটা অঙ্কই আমি কনসেপ্ট বোঝাবো না, ঠিক আছে? যেহেতু শতকরা ত্রৈরাশিক অঙ্ক হয়ে গেছে, তো শতকরা ত্রৈরাশিকের স্পেশালি কনসেপ্ট গুলো বোঝাবো না, তার কারণ কনসেপ্ট বুঝতে চাইলে আমাদের প্লে লিস্টে চলে যাও। প্লে লিস্টে একদম খুব সুন্দরভাবে কনসেপ্টের সঙ্গে বোঝানো আছে সবকিছু। তো এটা হচ্ছে সরল সম্পর্ক। তো সরল সম্পর্ক করতে হলে কি করতে হবে সেটাও কনসেপ্ট বলা আছে, যে হ্যাঁ, সরল সম্পর্ক মানে কি, এই নিচে নামবে আর এই নিচে নামবে, ঠিক আছে? তাহলে কথা হলো 15:17 ডবল ইস টু 390 ইস টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান কি হবে? যদি এটাকে ভাঙতাম আমরা, কি হতো? 15/17 হতো সমান 390 জিজ্ঞাসা চিহ্ন হতো। তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান কত হবে? 390 × 17/15। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশন করবো, কাটাকাটি করবো। 15 আর 390 করবো, 15 দুগুণে 30 আর 15 ছয়ে 90, 26, 27, 742 এর 2 হাতে 4, 14, 15, 16, 17, 18। ওকে, তাহলে কত হলো? ও সরি, 26 আর 17, 7 নয়, ভুল হয়ে গেল একটু এখানে। 26 আর 17, 26 আর 10-এ 260, আর 26 আর 7-এ গুণ করলে হবে কত? 742 এর 2 হাতে 4, 14, 15, 16, 17, 18, 2, 6, 4, 14, 4 হাতে 1, 2, 3 একে 4, 442, 442 টাকা। ওকে, অ্যান্সার। তো রাইট অ্যান্সার কি হলো? 442 টাকা। দেখো, আই হোপ প্রত্যেক ক্লিয়ার। যাদের ক্লিয়ার না, তারা চলে যাও আমাদের চ্যানেলে, কৈরাসিকের প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, দেখে নেবে। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা দেখবো। 2 নম্বর অঙ্ক কি বলছে? যে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1 অনুপাত আছে। তো জলের মোট পরিমাণে হাইড্রোজেনের শতকরা কত আছে? তাহলে জলের মোট পরিমাণ আমাদের এখানে বলে দেওয়া নাই। তাহলে আমরা কি করবো? জলের মোট পরিমাণ সমান 100 একক ধরে নেব। ওকে, ক্লিয়ার? তো এখানে হাইড্রোজেন আর অক্সিজেন কি অনুপাত আছে? হাইড্রোজেন ইজ টু অক্সিজেন আছে 2:1 অনুপাতে। তা 2:1 অনুপাত করলে টোটাল কত হবে? টোটাল আছে 3 অনুপাত, তাই তো? টোটাল 3 অনুপাত আছে। তাহলে জলে কি চেয়েছে? শুধুমাত্র হাইড্রোজেন চেয়েছে। তাহলে হাইড্রোজেনের পরিমাণ 100 একক জলের মধ্যে কতটা আছে? দেখো, এইটাও আমি কনসেপ্ট বুঝিয়েছি, শতকরাতে বোঝানো আছে। হ্যাঁ, শতকরাতে। কিভাবে কোনটা হরে বসবে কোনটা লবে বসবে সেটাও শতকরায় বোঝানো আছে। যে বেস ফর্ম যেটা হবে বা অরিজিনাল ফর্ম যেটা হবে সেটা হচ্ছে নিচে বসবে, মানে কিসে? হরে বসবে অরিজিনাল ফর্মটা। আর যেটা গিভেন থাকবে বা যেটা চাইবে, ঠিক আছে, সেটা উপরে বসবে। তাহলে এখানে বেস ফর্ম বলতে কি? 3, বা টোটালটা 3। আর হাইড্রোজেন মানে কত? 2 আছে, তাহলে 2। তাহলে এখানে কত হবে? 200/3। 200/3 কে ভাগ করলে কত হবে? 6×3 = 18, 6×3 = 18, ছেষট্টি পূর্ণ 2/3 পার্সেন্টেজ, ঠিক আছে? এটা শতকরা কত চলেছিল সেটাই। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলেছে? নেক্সট অঙ্ক উৎপাদকের বিশ্লেষণ বলেছে। আচ্ছা, উৎপাদকের বিশ্লেষণ যেহেতু তোমাদের করানো হয়নি, তো করাবো, তবুও বলে দিচ্ছি অঙ্কটা কিভাবে করতে হয়, উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয়। x² - x - 6। দেখো, উৎপাদকের বিশ্লেষণ এটা হচ্ছে, তোমার যেটা আছে সেটা হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণের মাধ্যমে। মধ্য সহগ বিশ্লেষণ। ওকে, মধ্য সহগ বিশ্লেষণ কিভাবে কি করতে হয়? দেখো, একদম একদম ইজি কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? হয়তো এই কনসেপ্টটা অনেকেই বলবে যে স্যার এরকম তো কোনো কনসেপ্ট আই হোপ আমরা কোনোদিন দেখিনি বা এরকম কিছু। কিন্তু এই কনসেপ্টে করো, এই কনসেপ্টে করলেও অঙ্কটা হবে। তোমাদেরকে জাস্ট সহজে বোঝার জন্য ট্রিক্স, ঠিক আছে? তো কি, মধ্য সহগ বিশ্লেষণ মানে কি, মাঝের যে সহগটা আছে এটাকে আমরা কি করব? ব্রেক করব। দুটো পার্টে ব্রেক করব। ওকে, দুটো পার্টে ব্রেক করব। এবার কিভাবে ব্রেক করব? সেই ব্রেক করার জন্য তোমাদেরকে প্রথমে চাই কোনটা? এই শেষের যেটা আছে সেটা, 6টা। এটার দিকে লক্ষ্য রাখো, ঠিক আছে? তাহলে যখন মধ্য সহগ বিশ্লেষণ করবে, তোমাদের ফার্স্ট স্টেজ কি বা ফার্স্ট স্টেপ কি করবে? এই যে শেষের যে সংখ্যাটা আছে 6, ঠিক আছে, এটা পরে পরে অন্যরকম হতে পারে, আমি জাস্ট এটাতে যেটা আছে সেটা নিয়ে বলছি আমি, ঠিক আছে? তো 6 আছে, 6 কে প্রথমে কোন দুটো সংখ্যা দিয়ে গুণ করলে 6 পাওয়া যায় সেটাকে ভাবতে হবে। ওকে, তো 6 কে আমরা কি করব? একটা হয় 6 একে 6 পাওয়া যায়, আর একটা কি হয়? 3 দুগুণে 6 হয়। আই হোপ আমার মনে হয় আর কোনো কিছুতে হয় না। একটা হয় কি 6 একে 6 হয়, একটা হয় 3 দুগুণে 6 হয়। আর কোনোভাবে 6 হয় না। ওকে, তো এরপর কি করতে হবে? এটা তো গুণ করলে, এরপর এই যে মাঝে যেটা আছে এর মাঝে x আছে, মানে কি এখানে 1x আছে। ওকে, এখানটাতে কত আছে? 1x আছে। তাহলে এখানে 6 একে 6 হয়ে গেল, 3 দুগুণে 6 হয়ে গেল, দুটো হলো। কিন্তু এই দুটো সংখ্যাকে কি কি হলো? একটা হলো 6 আর 1 এর কম্বিনেশন, একটা হলো 3 আর 2 এর কম্বিনেশন। কিন্তু এখানেতে
যোগ বা বিয়োগ করে, যে কোনো একটা, হয় তুমি যোগ করো নয়তো বিয়োগ করে তোমার এই মাঝের যে সংখ্যাটা সেটা আনতে হবে। তাহলে যোগ বা বিয়োগ করে কি আনতে হবে? 1 আনতে হবে। ঠিক আছে? দেখো 6 এর সঙ্গে যদি আমি 1 যোগ করি 7 হয়ে যাচ্ছে, তাহলে ক্যানসেল। 6 এর সঙ্গে যদি 1 বিয়োগ করি 5 হয়ে যাচ্ছে, তাও ক্যানসেল। আচ্ছা 3 এর সঙ্গে যদি 2 যোগ করি 5 হয়ে যাচ্ছে, তাও ক্যানসেল। কিন্তু 3 এর সঙ্গে যদি 2 বিয়োগ করে দিই তখন 1 চলে আসবে। এই যে কনসেপ্টটা, এটাকে আমরা নেব। এটাকে নেব। কিভাবে নেব? কি করতে হবে? যেমন x স্কয়ার আছে x স্কয়ার লিখে দেবো। ঠিক আছে? এরপর কি করতে হবে দেখো, এখানে কি চিহ্ন ছিল? মাইনাস চিহ্ন ছিল। এই চিহ্নটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে। তো এরপরেতে এখানেও মাইনাস চিহ্নটা বসালে, কিন্তু এখানে মাইনাস চিহ্নটা বসানোর যুক্তি কিরকম সেটা বলি তোমাকে, দাঁড়াও ওয়েট। হ্যাঁ, দেখো এখানে কি আছে? মাইনাস ওয়ান এক্স আছে, তাই তো? মাইনাস ওয়ান এক্স আছে। আমাদেরকে 3 থেকে 2 বিয়োগ করে 1 আনতে হবে। ওকে, কিন্তু আগেতে চিহ্ন 1 আনতে হবে। তাহলে কিভাবে করা যেতে পারে? ধরো এইটি হচ্ছে আমার অ্যান্সার, এটি আনতে হবে। কিভাবে করা যেতে পারে? একটা ওয়ে আছে যে 3 মাইনাস 2 করলে 1 হয়ে যাবে, কিন্তু সামনে চিহ্ন কি হবে? প্লাস হয়ে গেল। তাহলে এটা কি হলো? ক্যান্সেল। ওকে, এরপর এটাকে আরেকটা কি করা যেতে পারে? মাইনাস 3 প্লাস 2 করা যেতে পারে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে, মানে বিয়োগ করা হবে, তাহলে 1 হলো, বড় চিহ্ন কি মাইনাস, এটা বসালো। তাহলে কি এটাকে আমরা নিতে পারি, তাই তো? এটাকে আমরা নিতে পারি। তাহলে এটাকে নেব। এটাকে নিলে কি হবে? মাইনাস থ্রি এক্স, মাইনাস থ্রি এক্স প্লাস 2x, মাইনাস 6 যেমন ছিল লিখে দিলাম। ওকে, এরপর কি করব? এই দুটো থেকে একবার কমন নেব, এই দুটো থেকে আবার কমন নেব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স থেকে কমন নেব কি? এক্স কমন নেব, তার কারণ এখানে দুটো এক্স আছে। কমন নেওয়ার জিনিসটা আবার কি সেটা তোমাদেরকে বলে দিই। দেখো, কমন এমন নেব, এই দুটোর মধ্যে কমন এমন নেব যেই সংখ্যাটা এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, এক্স এর এক্স স্কোয়ারের মধ্যে আছে, থ্রি এক্স এর মধ্যে আছে। এক্স স্কোয়ার মানে কি? এক্স ইন্টু এক্স এর গুণ। থ্রি এক্স মানে কি? থ্রি ইন্টু এক্স এর গুণ। তাহলে আমরা এখানে কমন কি নিতে পারি? এরও এক্স আছে এরও এক্স আছে, তাহলে একটা এক্স কমন নিয়ে নিতে পারি। এক্স কমন নিলে কি হবে? এক্স মাইনাস 3। ওকে, মাঝে কি চিহ্ন ছিল সেই চিহ্নটা বসিয়ে দেবো, প্লাস। এরপর এখানের মধ্যে কমন নেব। এখানের মধ্যে কি আছে? এখানের মধ্যে টু আছে আর এক্স আছে, কিন্তু এখানে 6 আছে। 6 মানে কি? আমরা কি করেছিলাম? 2 আর 3 এর ভাগ করেছিলাম, তাহলে 2 আর 3 এর ভাগ আছে। ওকে, 2 আর 3ই আছে, এখানে আরো আছে 1 আছে। ওকে, একটা না নিলেও চলবে, একটা না নিলেও চলবে, একটাকে ছেড়ে দাও। তাহলে এরপর কি করবে? এখান থেকে কত কমন নেবে? এখানেও 2 আছে, এরও 2 আছে, তাহলে আমরা কত কমন নেব? 2 কমন নেব। 2 কমন নিলাম। এরপর তাহলে 2 কমন নিলে কি পড়ে থাকছে? x পড়ে থাকছে, x। এরপর চিহ্নটা কি বসবে? মাইনাস বসবে। মাইনাস, এটা দেখে হয়তো তোমরা বসিয়ে দিলে মাইনাস, কিন্তু অরিজিনাল কনসেপ্ট কি? অরিজিনাল কনসেপ্টটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই মাইনাসটা আর এই, সরি, ওই প্লাসটা, এই প্লাসটা আর এই মাইনাসটা দুটোকে গুণ করতে হবে, যেটা বেরোবে সেটা এখানে বসবে। প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস বসিয়ে 3, তবে গিয়ে হবে। এরপর কি হলো? এক্স মাইনাস থ্রি, দুটোতেই কমন আছে, এটা তো এক্স মাইনাস থ্রি, এটা তো এক্স মাইনাস, তাহলে এক্স মাইনাস থ্রি করে দিলাম ইন্টু এক্স প্লাস টু। ব্যাস, অ্যান্সার বেরিয়ে গেল। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। উৎপাদক বিশ্লেষণ, আমার মনে হয় না উৎপাদক বিশ্লেষণ এত ভালো করে কেউ শিখাতে পারবে কিনা জানি না। অনেকেই আছেন হয়তো শিখিয়ে দিতেও পারেন ভালোভাবে, আমার থেকেও ভালোভাবে শিখাতে পারেন, কিন্তু আমি যেটা বললাম আমার মনে হয় যে অনেকটা, আই হোপ ইজি। ঠিক আছে, যেভাবে বোঝালাম। তো এরপর কি অঙ্কটা কি আছে? এটা হলো লসাগু গসাগু আছে। চলো 4 নম্বর অঙ্কটা করি। 4 নম্বর অঙ্ক যেটা আছে, এখানে একটা সিরিজ দিয়ে দিয়েছে এক্স ওয়াই আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই। তাহলে এক্স ওয়াই একটা আছে আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, আর একটা আছে এক্স কিউব ওয়াই কিউব আছে। এর কি বলেছে? লসাগু করতে হবে আর গসাগু করতে হবে, তাই তো? আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, মুছে দিই এখানটাতে। এর কি করতে বলেছে? লসাগু এবং গসাগু দুটোই করতে বলেছে, তাই তো? ওকে, তাহলে প্রথমে আমরা ভেঙে নিই। ভেঙে নিই মানে কি? এমনি আমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করি, অন্য সংখ্যা যখন করি, ধরো সাপোজ 10 দিয়ে দিয়েছে, 12 দিয়ে দিয়েছে, 14 দিয়েছে, বলেছে এর লসাগু গসাগু বের করো, তখন আমরা কি করি? ছোটবেলায় কি করতাম? 10 কে ভাঙতাম। আচ্ছা, 10 কে কিভাবে ভাঙতাম? এরকম করে ভাঙতাম তো, 2 5 10, তাহলে 2 ইন্টু 5। আচ্ছা 12, 2 ইন্টু 3 ইন্টু 3 6, 2। আচ্ছা 14, 2 ইন্টু 7, এরকম করে ভাঙতাম। এরপর কি করতাম? যে গসাগু মানে কি? তিনটেতেই কমন আছে, তিনটেতেই কমন আছে কি? এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে এখানে গসাগু কত হলো? অতএব গসাগু সমান 2 হলো শুধুমাত্র। ঠিক আছে, এই প্রসেসটা আই হোপ মনে আছে প্রত্যেকের।
তো এই প্রসেসেই তোমাদের লসাগু গসাগু যত অঙ্ক আছে সমস্ত অঙ্ক এই প্রসেসেই করতে হবে, ঠিক আছে? তো লসাগু গসাগু আমাদের ফুল যখন টেক্সট বুক করাবো অবশ্যই সব অঙ্কগুলো করাবো, ওখানেও নিয়ম বলবো, ওখানেও কনসেপ্ট বলবো, আলাদা করেও কনসেপ্ট বানাবো, সবকিছু করবো। শুধু খালি একটু ওয়েট করো, আমাদের একটু টাইম দিতে হবে, ঠিক আছে? তো প্রথমে এক্স ওয়াইটাকে ভাঙবো, তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে ভাঙবো, তারপরে এক্স কিউব ওয়াই কিউব কে ভাঙবো। একদম সোজা অঙ্ক আছে, কিচ্ছু কঠিন নেই। এক্স ওয়াই মানে কি এক্স ইন্টু ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, এক্স কিউব ওয়াই কিউব মানে কি এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। হয়ে গেল। আচ্ছা, প্রথমে এরপর কি লসাগুটা দেখবো। লসাগু সমান, লসাগু মানে কি, লসাগু মানে কি, লসাগু মানে কি তোমার এখানে যতগুলো আছে সবগুলোর গুণ হবে। তাহলে কি হলো, ধরো দুটো নিয়ে একটা এক্স, এই দুটো নিয়ে একটা এক্স হলো, ওকে, এই দুটো নিয়ে একটা এক্স হলো, ইন্টু আবার একটা এক্স। আচ্ছা, আর এই একটাকে নিয়ে আর একটা এক্স হলো, হলো। ওকে, এখানে এই দুটো ওয়াই কে নিয়ে একটা ওয়াই হলো, এই দুটো ওয়াই কে নিয়ে একটা ওয়াই হলো, আর এই ওয়াইটাকে নিয়ে আর একটা ওয়াই হলো। তাহলে কত হলো, এক্স 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 মানে এক্স কিউব, ওয়াই 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 মানে ওয়াই কিউব। ওকে, এটি লসাগু। এবার গসাগুটা কি করে বার করব। গসাগুর সময় কি বলেছিলাম, যে এমন সংখ্যা নিতে হবে যেগুলো তিনটাতেই থাকবে। ওকে, তিনটাতেই থাকবে। তাহলে কি এখানে এক্স সিঙ্গেল 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 নিলে তো চলবে না, এখানে জোড়ায় জোড়ায় নেবো এরপর। তাহলে এর সঙ্গে এক্স ওয়াই আছে, এখানে কি আছে এক্স ওয়াই আছে, এখানেও কি আছে এক্স ওয়াই আছে একটা কম্বিনেশন, এখানেও একটা এক্স ওয়াই এর কম্বিনেশন আছে। তাহলে জাস্ট এক্স ওয়াই হবে, এটাই হচ্ছে অ্যান্সার। মানে কি এখানে কিরকম হলো, যে গসাগু মানে কি তিনটাতেই কমন থাকতে হবে, সিঙ্গেল সিঙ্গেল তিনটাতে কমন থাকতে হবে, আর বাকি যেগুলো হবে সেগুলো বাদ চলে যাবে। ওকে, আই হোপ ক্লিয়ার। লসাগু গসাগু যখন সিলেবাস করবো তখন আরো প্র্যাকটিস করাবো, ঠিক আছে? এরপর যেটা কোশ্চেনটা আছে, হ্যাঁ ইজি কোণ, বিপ্রতীপ কোণ কাকে বলে। দেখো বিপ্রতীপ কোণ কাকে বলে সেটা তোমাদের প্রত্যেকের বইতেই লেখানো আছে, কিন্তু আমি বিপ্রতীপ কোণ কাকে বলে সেটা জাস্ট বলে দিচ্ছি যে কাকে বলে। ওকে, মানে কনসেপ্টটাকে যেটা বলে দিচ্ছে, ধরো সাপোজ, দাঁড়াও এক সেকেন্ড। দেখো বিপ্রতীপ কোণ কাকে বলে, আসলে একটা ফোন এসেছিল। ওকে, তো বিপ্রতীপ কোণ কাকে বলে, কিছুই না। বিপ্রতীপ কথাটার অর্থ কি এটা আগে বলো আমাকে, যে বিপ্রতীপ কথাটার মধ্যে কি আছে, বিপরীত। বিপ্রতীপ কথার মধ্যে কি আছে, বিপরীত কোণ, মানে যেই কোণটার কথা বলবো তার বিপরীত কোণটা। তাহলে ধরো সাপোজ আমি যদি এই কোণটার কথা বলি, যদি আমি এটাকে এ কোণ নাম দিই, তাহলে এর বিপরীত কোণ কি হবে, এই যে বি কোণটা হবে। ওকে, আর এটাকে যদি আমি বি কোণ নাম এ আছে, এটাকে যদি আমি সি দিই, এর বিপরীত কোণ কি হবে, ডি হবে। এখানে কি হয়, এই যে বিপরীত কোণটা যেগুলো হলো এগুলো প্রত্যেকটা সমান সমান হয়। মানে কি এ কোণ সমান বি কোণ, আবার সি কোণ সমান ডি কোণ। এটাই হচ্ছে বিপ্রতীপ কোণের কনসেপ্ট। বিপ্রতীপ কোণের একটা আমি ক্লাস নিয়ে আসবো, পুরো বিপ্রতীপ কোণের ফুল কনসেপ্ট থেকে আরম্ভ করে পুরো সবকিছু, এবং যে অঙ্কগুলো আছে কিভাবে করবে একদম ইজি ট্রিক্স এর মাধ্যমে। আমাদের চ্যানেল মানে কি ট্রিক্স, তোমাদেরকে ক্লাস 8 থেকে ট্রিক্স শেখানো হবে। ম্যাথ মানেই ট্রিক্স, তোমাদের ক্লাস 8 থেকে ট্রিক্স এর মাধ্যমে একদম খুব সুন্দরভাবে একদম ফার্স্ট ক্লাস ভাবে করে দেবো, ঠিক আছে? তো এটাই হচ্ছে, হলো বিপ্রতীপ কোণ হয়ে গেল। আচ্ছা, এরপর আর কি আছে লাস্টে, লাস্টে দুটো সূত্র আছে। আচ্ছা, সূত্র দুটো কোথায় লিখবো, এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? তো সূত্র দুটো কি বলেছে, একটা বলেছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, সূত্রগুলো মুখস্থ করে নেবে প্রত্যেকে। আর কতগুলো অ্যালজেব্রা সূত্র আছে সেই সূত্রগুলো আমরা প্রত্যেকটা একটা ছোট শর্টস ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, ঠিক আছে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আর একটা কিছু সূত্র চেয়েছে, ফোর এ বি সূত্র চেয়েছে। ফোর এ বি সূত্র অন্য কিছুই না, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, আই হোপ ক্লিয়ার। ওকে, এরপরেতে আসল অঙ্কে ফিরে আসে। কি আসল অঙ্ক, এই অঙ্কটা আমাদের শতকরায় করানো আছে, ঠিক আছে? এই অঙ্কটা শতকরায় করানো আছে, তবুও
আমি একটু বলে দিচ্ছি। ওকে, অনেকে তো ছিলে না। ধরো অঙ্কটা কি বলেছে, চিনির মূল্য প্রথমে 25% বৃদ্ধি করা হয়েছে, চিনির মূল্য 25% বৃদ্ধি করা হয়েছে। এর ফলে কি হয়েছে, তাই মাসিক খরচ অপরিবর্তিত রাখতে মাসিক চিনির মাসিক ব্যবহার কতটা, শতকরা কতটা কমাতে হবে, এটাই বলেছে। দেখো এই অঙ্কটা আমরা খুব সুন্দরভাবে আমাদের যে প্লে লিস্ট আছে, ওই তোমার এই শতকরা যে প্লে লিস্টটা আছে, তাতে খুব ভালোভাবে বোঝানো হয়েছে, ঠিক আছে, খুব ভালোভাবে একদম ফার্স্ট ক্লাস ওয়েতে বোঝানো হয়েছে। কিন্তু এখানে যেহেতু দিয়েছে, বুঝিয়ে দিচ্ছি হালকা করে। ওকে, চিনির মূল্য প্রথমে 25% বৃদ্ধি করা হয়েছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার পরিমাণ কতটা কমাতে হবে। আচ্ছা, ওখানে কিন্তু আরেকটা জিনিস বলে দিই, আমাদের যে প্লে লিস্টটা ক্রিয়েট আছে ওখানে তো কনসেপ্টটা ভালোভাবে বোঝানো আছে, এখানেও আমি আপনাকে বলছি দিচ্ছি। তাহলে ধরি এখানে কোনো কিছু দেওয়া নাই তো, শুধু খালি বলে দিয়েছে 25% বৃদ্ধি করা হয়েছে। তাহলে ধরি পূর্বে আমাদের 100 টাকায়, ধরো 100 টাকাতে কত 100 একক চিনি পাওয়া যেত। ওকে, ধরি পূর্বে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। এরপর কি করেছে, এখন 25% দাম বৃদ্ধি করেছে। তাহলে 25% দাম বৃদ্ধি করায় এখন চিনির দাম কত হবে, তাহলে 100 + 25 টাকা, তাই তো? তাহলে কি হবে, 125 টাকায়। এখন তাহলে কি দেখো, আগে কি হতো, 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, তাই তো? 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। এখন কি হচ্ছে, যেহেতু 25% দাম বৃদ্ধি করে দিয়েছে, তাহলে এখন হবে যে 125 টাকায় তোমার 100 একক চিনি পাওয়া যাবে। তাহলে 125 টাকায় 100 একক চিনি পাওয়া যাবে। ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। তাহলে এরপর আমরা একটা ত্রৈরাসিক নিয়ম করব। কি ত্রৈরাসিক নিয়মটা হচ্ছে যে 125 টাকায় চিনি পাওয়া যায় 100 একক। কেন আমরা এই ত্রৈরাসিক নিয়মটা করতে চাইছি, তার কারণ আমাদের কি, ধরো তোমার ফ্যামিলিতে, ধরো তোমার বাবা বলে দিয়েছেন যে চিনির দাম বেড়ে গেছে, তোমার মাকে বললো যে চিনির দাম বেড়ে গেছে, তুমি ইউসেজ কমিয়ে দাও, চিনির ব্যবহার কমাও। আমি কিন্তু আগে ধরো সাপোজ বলছি, আমি আগেতে 200 টাকা চিনি আনতাম মাসে, আমি কিন্তু 200 টাকারই চিনি আনবো। আগে 200 টাকায় পাওয়া যেত ধরো 3 কিলো, এখন বলে দিচ্ছে 200 টাকায় পাওয়া যাচ্ছে 2.5 কিলো। ওকে, তাহলে আমি আগে 3 কিলো পেতাম, এখন পাচ্ছি আমি 2.5 কিলো। তাহলে তোমার বাবা বলেছে 200 টাকারই আমি চিনি আনবো, তোমরা খালি 3 কিলো থেকে 2.5 কিলোতে শিফট করো। ওকে, তাহলে এরপর বলছেন যে তোমার মা তারা ক্যালকুলেশন করছে বা তোমার বাবা ক্যালকুলেশন করছে যে আগে যদি 200 টাকায় 3 কিলো পাওয়া যেত। ওকে, ধরো এখন বলে দেয়নি, এখন তো 2.5 কিলো বলে দেয়নি, এখন শুধু বলেছে 25% দাম বেড়ে গেছে। ওকে, 25% দাম বেড়ে গেছে। এবার তোমার বাবা এখানে ক্যালকুলেশনটা করলো, ক্যালকুলেশনটা করে বলবে যে 200 টাকায় কতটা পাওয়া যাবে। তাহলে আমাদেরকে, আমরা জানতাম কি 100 টাকায় 100 একক পাওয়া যায়, 100 টাকায় বার করতে পারলে তবে ডবল করে দিলে 200 টাকা হয়ে যাবে। ওই কারণের জন্য আমরা 100-তে কনভার্ট করবো, এটাকে ঐকিক নিয়মে। তাহলে 125 টাকায় পাওয়া যায় চিনি 100 একক, 1 টাকায় চিনি পাওয়া যায় কত হবে, 100/125 একক, 100/125 একক। আর 100 টাকায় চিনি পাওয়া যায় কি হবে, 100/125 একক, 125 × 100। ওকে, সমান কত হলো, দাঁড়াও এটা মুছে দিই, সমান কি হবে, কাটাকাটি যাবে, তাই তো? কাটাকাটিটা একটু করে নিই প্রথমে। 5 × 2 = 10, 5 × 2 = 10, 5 × 5 = 25, 5 × 4 = 20, 5 × 5 = 25 সমান, আচ্ছা এখানে যাবে 5 × 2 = 10, 0, 5 × 4 = 80। দাঁড়াও, হম, 80 একক। ওকে, এখন কত চিনি পাওয়া যাচ্ছে, কত, এখন 80 একক চিনি পাওয়া যাচ্ছে। এরপর কি করতে হবে, ধরবে দাদা অঙ্কটা পুরোটা পেজে দেয়। তাহলে এখন কি হচ্ছে, যে 100 টাকায় 80 একক পাওয়া যাচ্ছে, আগে কত পাওয়া যাচ্ছিল, 100 টাকায় 100 একক পাওয়া যাচ্ছিল, এখন কত পাওয়া যাচ্ছে, 100 টাকায় 80 একক পাওয়া যাচ্ছে। তাহলে বুঝতে পারলে কোথায় 25%টা হলো। এরপর কতটা ব্যবহার কমাতে হবে, তাহলে অতএব ব্যবহার কমাতে হবে কত, আগে কত করছিল ব্যবহার, 100 একক ব্যবহার করছিল, এখন কত ব্যবহার করতে হবে,
80, বিয়োগ করলে কত হবে 20। আচ্ছা এখানে কি পার্সেন্টেজে চেয়েছিল? হ্যাঁ পার্সেন্টেজে চেয়েছিল নাকি, যে কত শতকরা কতটা কমাতে হবে। শতকরা আমাদের কমাতে হলো কত, 20%। ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার, আর কিছু না, সিম্পল জাস্ট বিয়োগ করে দেবো, সিম্পল জাস্ট বিয়োগ করে দেবো, তাহলে উত্তর পেয়ে যাবে 20%। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার অঙ্কটা, 1 নম্বরটা। আচ্ছা 2 নম্বরটায় শিফট করবো। একটা পাত্রে শরবতে, এটা দেখি একবার, ঠিক আছে। 2 নম্বরটা কি বলছে, যে একটা শরবতের পাত্র আছে, এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ আর জল মেশানো আছে, তাই তো, সিরাপ আর জল মেশানো আছে। এই শরবতে কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ আর জলের পরিমাণটা সমান সমান হয়ে যাবে। তো চলো অঙ্কটা স্টার্ট করি। তা প্রথমে দেখি সিরাপ আর জলের অনুপাতটা কত আছে, সেটা লিখে নিচ্ছি আমরা। সিরাপ ইস টু জল, 5:2 অনুপাতে আছে। আচ্ছা যেটা বার করতে দিয়েছে আমাদের, কি বলেছে, ওই শরবত থেকে কতটুকু অংশ তুলে নিলে, তাই তো, এখানে বলেছে কতটুকু অংশ তুলে নিলে, তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে, তাহলে কতটা আমাদের সমপরিমাণ জল ঢালতে হবে সেটাকে বের করতে হবে। মেনলি আমাদের মেন দরকার কি আছে, বলেছে কতটুকু তুলে নিয়ে কতটুকু ঢালতে হবে, তার মানে তুলে নেওয়াটা, কতটা তুলে নিচ্ছি সেটা বার করাও যা, আর কতটুকু ঢালছি সমপরিমাণে সেটা বার করাও তাই, তাই তো। কতটা আমরা ঢালছি, কতটা তুলে নিয়ে কতটা বের করে দিয়ে কত টাকা আবার ঢোকাচ্ছি, ঠিক আছে, কতটা বের করে দিয়ে কত টাকা আবার দিচ্ছি, তা কতটা দিচ্ছি বের করলেই এটাও বেরিয়ে যাবে। আই হোপ ক্লিয়ার, যে কোনো একটা বের করলেই বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করব, যে ধরি পাত্রে এক্স একক শরবত আছে এবং এর ওয়াই একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালাম। দেখো ভালো করে বোঝো এখানটা, আমাদের কিন্তু এখানে কোনো কোয়ান্টিটি বলে দেয়নি, ওই কারণের জন্য আমরা কোয়ান্টিটি গুলো ধরে নিলাম। তোমরা এখন এক্স ওয়াই কেন ধরলেন, আমাদের এখানে কোনো কোয়ান্টিটি বলেনি, খালি এখানে একটা অনুপাত বলে দিয়েছে 5:2 অনুপাত। তাহলে ধরি পাত্রে এক্স একক শরবত আছে, ওখান থেকে আমরা ওয়াই একক শরবত তুলে নিলাম, তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললাম, ওটাই তো চেয়েছিল, এটাই তো মেন মুদ্রা ছিল এইখানটার মধ্যে, যে ওই শরবতে কতটুকু অংশ তুলে নিয়ে ওয়াই ওয়াই একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে, তাহলে সমপরিমাণ জল ঢাললাম। আই হোপ ক্লিয়ার। এরপর এখানে যেহেতু সিরাপ আর জলের পরিমাণটা বলে দিয়েছে, তাহলে আমরা বার করে নিতে পারবো যে এক্স একক শরবতে সিরাপ কতটা আছে, সিরাপ আছে, কি হবে, এক্স একক শরবতে সিরাপ কি করে বার করতে হয়, এক্স ইন্টু যেটা সিরাপটা, সিরাপের পরিমাণ বাই টোটাল পরিমাণ, 5x/8। ওকে, আর এখানে জল কতটা আছে, জল আছে এক্স ইন্টু 2/8, আই মিন 2x/8 একক। আমি এককগুলো পাশে আর লিখছি না, তোমরা খাতায় পরীক্ষার খাতায় লিখবে। তাহলে এই দুটো হলো, ঠিক আছে, এখানে একক, এখানেও একক, জায়গা নেই বলে এখানে শর্টে দিলাম। ওকে, হয়ে গেল। একটা 5x/, ও সরি সরি সরি, 5 আর 2 ছিল না, তোমরা আমাকে ভাববে যে হ্যাঁ কি না কি স্যার, আমি 5 আর একদম গুলিয়ে গেছিলাম, 5 আর 3 ভেবে ফেলেছিলাম, লিখছি 2 কিন্তু 3 ভাবছি। ওকে, আচ্ছা, এরপর এটা যেটা হলো কি, এক্স একক শরবতে সিরাপ আর জলটা হলো, ওকে, এরপর কি, ওয়াই একক শরবতে, তাহলে ওয়াই একক শরবতে সিরাপ আছে, দুটো তো পাত্র ছিল, ধরো এটা একটা পাত্র এটা একটা পাত্র, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্স এর মধ্যে বের করলাম, ওয়াই এর মধ্যে বের করতে হবে, তবে তো আমরা ইন্টারচেঞ্জটা করব, তাহলে ওয়াই একক শরবতে সিরাপ আছে, কতটা আছে, ওয়াই ইন্টু, এটাও সেম দা ওয়ে, 5/7, মানে 5y/7 একক, আর জল আছে কতটা, 2y/7 একক, লিখে দিলাম যেহেতু একই, এটা
হলো? আই হোপ এটুকু প্রত্যেকের ক্লিয়ার। এরপর কি বলেছে, এরপর কিন্তু আসল খেলা শুরু হবে। দেখো ভালো করে মন দিয়ে শুনবে। এরপর বলছে এখন কি চেয়েছিল, কি বলেছিল যে ওই শরবতে কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালবে। তাহলে আমরা কি করব, এখন এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নিয়ে, তুলে নিলে, ওকে, তুলে নিলে যদি আমরা এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নিই, তাহলে কতটা শরবত পড়ে থাকবে? মানে এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতের মধ্যে দুটো আছে তো, শরবতের মধ্যে কি আছে, সিরাপ আছে, জল আছে। তাহলে এক্স একক থেকে ওয়াই একক শরবত তুলে নিলে ওই অবশিষ্ট শরবতে সিরাপ কতটা থাকবে? তাহলে অবশিষ্ট শরবতে সিরাপের পরিমাণ কি হবে, কি হবে এখানেতে? এক্স এককে কত ছিল, সিরাপ কত ছিল? 5x/7 ছিল, এটাতে কত ছিল? 5y/7 ছিল। তাহলে দুটো থেকে বিয়োগ করে দেবো, 5x/7 মাইনাস 5y/7 একক। এরকম সেম, এটা হলো তো, এটা শরবত তুলে নিলাম, এটা তুলে নিয়ে শরবতের পরিমাণটা বেরোলো। এরকম সেম এক্স একক থেকে ওয়াই একক শরবত থেকে যদি অবশিষ্ট মানে দেখো সেম সেম একই লিখবো। এখন এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতের জলের পরিমাণটা কত থাকবে। এটা যেমন হলো সিরাপের পরিমাণটা, এখানে কি বার করবো, জলের পরিমাণটা। জলের পরিমাণ দেখো আমার এখানে একটু জায়গা শর্টেজ আছে বলে এই কারণে আমি শর্টে লিখে দিচ্ছি, ঠিক আছে? তোমরা একটু এই ভাষাটা আবার লিখবে এখানেতে। তো এখানে কি হবে, 2x/7 মাইনাস 2y/7 একক, হলো? তাহলে কতটা তুলে নিয়ে কতটা অবশিষ্ট পড়ে থাকলো সেটা পেয়ে গেলাম। এরপর কি হবে, অবশিষ্ট তুললাম তো, আবার ওয়াই একক জল মেশালে, এখানে কি বলেছিল যে অঙ্কের ফিরে আসো, ওই শরবতে কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে, ঠিক আছে? সমপরিমাণ জল ঢাললে, এরপর দুটো থেকে তুললাম, এবার জল ঢালবো। তাহলে অতএব ওয়াই একক জল ঢাললে বা ওয়াই একক জল মেশালে জলের মোট পরিমাণ হবে, জলের পরিমাণ হবে। দেখো, এবার দেখো এখানে কি করতে হবে, তাহলে প্রথমে কি বললাম, ওয়াই একক জল মেশালে জলের পরিমাণটা কতটা হবে। এখানে জলের পরিমাণ কত ছিল, 2x/7 মাইনাস 2y/7 ছিল, তাই তো? তাহলে 2x/7 মাইনাস 2y/7 লিখলাম এটা। ওয়াই একক জল আরো অ্যাড করছি, তাহলে শুধু সিম্পলি ওয়াই একক করে দেবো, প্লাস ওয়াই একক। ওকে, এটা বুঝতে পারলে তো? এটা বুঝতে পারলে? দেখো এই অঙ্কটা আমি মিশ্রণেতে কনসেপ্টটা আরো ভালো করে ছবি এঁকে বোঝাবো। ওকে, তার কারণ এখানে আমার জায়গার খুবই শর্টেজ হয়ে গেছে। তারপরেই একটা অঙ্ক দিয়ে দিয়েছি, আমি এখানে এডিটরকে বলেছিলাম যে প্রতিটা পেজে, এইটাতে দুটো ছেড়েছে, বলেছিলাম যে বড় অঙ্কগুলো যেগুলো আছে প্রতিটা পেজে দুটো করে ছাড়বে, ও একটাই ছেড়ে দিয়েছে। ও ভেবেছে ছোট অঙ্ক লেখা আছে তোমাদের মতনই, ছোট ভেবে নিয়েছে, কিন্তু জানে না যেটা ছোট না, এখানে অনেকটা করতে হবে এখনো। কিভাবে কমপ্লিট করবো সেটাই ভাবছি আমি এই জায়গাটাতে। তাহলে এত একক হলো। আচ্ছা, আমি এই অঙ্কটাকে বাকি রেস্ট অফ পার্ট একদম এন্ড পেজে করে দিচ্ছি, এন্ড পেজ, সবার শেষে দেখি আদৌ পেজ ফাঁকা আছে কিনা, পেজ ফাঁকা রেখেছে কিনা আদৌ কোনো ঠিক নেই আমার। একটি পেজ, ও বাবা, শেষে তো কোনো পেজ ফাঁকা নেই। আচ্ছা আমি এক কাজ করি, অঙ্কটা করে করে দিচ্ছি, অঙ্কটা এই পেজে করে দিচ্ছি, নেক্সট পেজে করে দিচ্ছি, তোমাদেরকে যেহেতু এই ক্লাস নোট গুলো প্রোভাইড করবো আমরা, তো এই অঙ্কটা বাকিটা মুছে দেবো, ঠিক আছে? এখন এখানে করে দিচ্ছি, বাকি অঙ্কটা এখানে করে দিচ্ছি কিন্তু মুছে দেবো আবার। তোমরা টুকে নিও, এখন খাতায় সঙ্গে সঙ্গে টুকে নিও। তাহলে এরপর কি হবে, এখানে কি বলেছিল, অঙ্কটা কি বলেছিল আমরা দেখে নিই, যে তুলে নিলে জল ও সিরাপের পরিমাণটা সমান সমান হবে, তাই তো? তাহলে এখানে আমরা একটা শর্তে ব্যবহার করব, যে শর্তে এখানে কতটা, যখন সিরাপটা তুলে নিয়েছিলাম ওয়াই একক থেকে এক্স একক শরবতে, যে সিরাপটা মোট ছিল যেটা বিয়োগ করার পর যেটা হয়েছিল সিরাপের পরিমাণটা, এই 5x/7 মাইনাস 5y/7 এটার সঙ্গে সমান করব। এটার সঙ্গে কার সমান করব, এই যে পরে যে অ্যাড করলাম এটা, দেখো 5x/7 মাইনাস 5y/7 সমান করব কাকে,
2x/7 মাইনাস 2y বেশি ছিল না, হ্যাঁ 2y/7 এই দুটো সমান করবো। কেন সমান করলাম? কেন সমানটা করলাম? তার কারণ এখানে বলেই ছিল অঙ্কতে যে কতটা তুলে জল ঢাললে সিরাপ সিরাপ আর জলের পরিমাণটা সেম হবে, ওই শরবতে কতটুকু অংশ তুলে নিলে। তাহলে আমাদের যখন যে সিরাপটাকে তুলে নেব, সিরাপকে তুলে নিয়ে জল ঢেলে দেবো, তাই তো? সিরাপকে তুলে নেব, তাহলে এখানে কি হবে? দাঁড়াও, এখানেতে এই যে সিরাপটা আছে এই সিরাপটা তুলে নেব, দিয়ে এই সিরাপটা তুলে নিয়ে এর পরিবর্তে ঠিক এতটা পরিমাণে এইটা ঢালবো, এতটা পরিমাণ এতটা পরিমাণ এটাকে ঢেলে দেবো। তার মানে এটা সমান এটা করতে হবে, এই দুটোকে সমান করতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব। ওটাই আমরা করতে চাইছি, ওটাই আমরা করতে চাইছি। ওকে, বা এটা সোজা করলে হয়তো আরো ভালো আসতো। লসাগু করবো সিম্পলি, এমন কিছুই নাই। 5x 5y 7, এখানে হবে 2x মাইনাস 2y প্লাস 7y। এখানে এগুলো কিছু বলার নেই, তার কারণ এগুলো একদম তোমরা প্রত্যেকেই জানো। 2x মাইনাস 2y, এখানে x x আছে, তাহলে 2x টা লিখবো, প্লাসে মাইনাসে মাইনাস হবে কিন্তু যোগ চিহ্ন বড় আছে, তাহলে 5y হবে বাই 7। আচ্ছা, এখানে কোনাকুনিটা গুণ, এবার কি করব? কোনাকুনি গুণ করব, এদিকে লিখে দিচ্ছি, এই কোনাকুনি এই কোনাকুনি গুণ, বাকিটা এখান থেকে করছি। বা 5x মাইনাস 5y ইন্টু 7 সমান 2x প্লাস 5y ইন্টু 7। আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, এখানে একটা আরো ইজি হয়ে গেল কি, যে এখানে 7 টা কেটে যাবে। ওকে, এখানে 7 টা কেটে গেল, কেটে দিতে পারো তোমরা, যেহেতু সমানের এই পাশে আছে কেটে দিতে পারো। তাহলে বা এরপর কি করবে? এক্স গুলোকে এক পাশে করবে, 5x প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, 5x মাইনাস 2x সমান 5y মাইনাস ছিল প্লাস হয়ে যাবে 5y, পক্ষান্তর করলাম। 5x থেকে 3x বাদ দিলে 3x সমান যোগ করলে 10y, বা x 3x। আচ্ছা, এরপর কি? y টা কি ধরেছিলাম? এবার দেখো এখানে কি করতে হবে, আমরা এখানে কিন্তু y একক শরবত তুলে নেবো বলেছিলাম। কতটা শরবত তুলে নেবো বলেছিলাম? y একক শরবত তুলে নেবো। দেখো এখানটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, y একক শরবত তুলে নেবো, তাহলে যতটা তুলবো ততটা ঢালবো তো। তাহলে আমাকে এখানে কিটা বার করতে হবে? y টা বের করতে হবে। x টা বের করলে কিন্তু চলবে না, x বের করলে চলবে না, তার কারণ কি? এখানে কি বলেছিলাম? x কে কি বলেছিলাম? x একক শরবত আছে, তাহলে x বার করলে কতটা শরবত আছে বেরিয়ে যাবে, কিন্তু y টা বের করতে হবে। y সমান কি হবে? 3x বাই 10 একক। ওকে, এটাই, এটা মানেই কি যে মোট শরবতের 3/10 তুলে নিয়ে, মোট শরবতের এখানে এটা মানে কি আছে? 3/10 ইন্টু এক্স, তো মানে মোট শরবতের, এই মোট শরবতের 3/10 তুলে নেবো। তাহলে অতএব মোট শরবতের 3/10 তুলে নিয়ে বাকি যেটা লেখানো ছিল সেটা, যেটা লেখা ছিল সেটা। হ্যাঁ, দেখো বুঝতে পারলে এখানে এই জিনিসটা, আরো বুঝতে পারা জিনিস, এটা এমন কিছু রকেট সায়েন্স নাই, তার কারণ ইজি আছে এগুলো প্রত্যেকটাই। শুধু খালি এখানে এই ফরমেশনটা ক্রিয়েট করাটা হচ্ছে, মুখের মধ্যে পোকা ঢুকে যাচ্ছে, মশা ঢুকে যাচ্ছে। তা দেখো, শুধু জাস্ট এই শর্তে কন্ডিশনটা ক্রিয়েট করাটা একটু ভেবেচিন্তে করতে হবে, আর খালি এখানে যেগুলো আছে। তো এই অঙ্কটা দেখো এটাই ছিল। এই অঙ্কটাকে আমরা পরেতে আরো ডিসকাস করব, মিশ্রণের চ্যাপ্টারে করব, সেটা নিয়ে চাপ নেই। ওকে, এখানে জাস্ট এতটাই। আচ্ছা, আমি কিন্তু এটা মুছে দিচ্ছি একটু। এই অঙ্কটা কি একটা পাতার মধ্যে ধরে যেতে পারে? তাহলে রেখে দেওয়া যেতেও পারে। দাঁড়াও ট্রাই করে দেখি অঙ্কটা একটা পাতার মধ্যে ধরাতে পারি কিনা, নয়তো পরে ইয়ে করবো। দেখো, এই অঙ্কটা এই সদ্য সদ্য জাস্ট কালকেই অঙ্কটা করে দিয়েছি, অঙ্কটা কালকেই করে দিয়েছি, আমার নিজেরই কিরকম একটা লাগছে, বিরক্ত লাগে, বোরিং লাগছে সত্যি কথা বলতে, কালকেই করলাম। ঠিক আছে, করে দিচ্ছি। বলেছে একটি জাহাজ কলকাতা থেকে কোচিন যাবে, এটা হচ্ছে কলকাতা, এখান থেকে কোথায় যাবে? কোচিন যাবে। দাঁড়াও, এখান থেকে কলকাতা থেকে কোথায় যাবে? কোচিন যাবে, এটা হচ্ছে কোচিন। ওকে, তাহলে কলকাতা থেকে কোচিন যাবে, কলকাতা থেকে কোচিন যেতে গেলে ধরো জাহাজটা, এটা হচ্ছে জাহাজটা একটা, ঠিক এইভাবেই বুঝিয়েছিলাম, এমনটা না যে হ্যাঁ এখন বোঝাচ্ছি মানে কম বোঝাবো, এই থেকে যাবে। ওকে, ক্লিয়ার হলো?
তাহলে কোচিন যেতে সময় লাগবে, টোটাল সময় লাগবে 25 দিন, 25 days। ওকে, জাহাজটাতে নাবিক কতজন আছে? 36 জন নাবিক আছে। প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন খাবার কত আছে? 850 গ্রাম করে আছে, অ্যালোটেড করা আছে 850 গ্রাম করে। কিন্তু 13 দিন যাওয়ার পর, ধরো যাচ্ছে 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 13 দিনের মাথায়, 13 দিনের মাথায় কি করলো, একটা ডুবে যাচ্ছিল জাহাজ, সেখান থেকে 15 জন নাবিককে তুলে নিল আরো। তাহলে এখানে কতজন ছিল? 36 জন ছিল, আরো 15 জনকে তুলে নিল, মানে কত হলো? 51 জন হলো, তাই তো? হচ্ছে 11, 3, 4, 5, 51 জন, 51 জন হয়ে গেল। ক্লিয়ার? 51 জন নাবিক হলো। এরপর কি জাহাজটা গতিবেগ বাড়িয়ে বাকিটা 10 দিনে কভার করলো, মানে যেমন টাইম ছিল সেটা কভার করলো। তাহলে এখানেতে এই যে নাবিক সংখ্যা হুট করে বেড়ে গেল, 51 জন হয়ে গেল। এখানে কিন্তু হিসাব করা ছিল যে 850 গ্রাম করে খাবার প্রত্যেকের মাথা পিছু থাকবে। তাহলে এখানে যে নাবিক সংখ্যা বেড়ে গেল, নিশ্চয়ই খাবার সংখ্যা কমে যাবে। তো সেই খাবার সংখ্যাটা কতটা কমবে সেটাই আমাদেরকে এখানে বলতে চেয়েছে। তো এটা প্রথমে মুছছি না এখন অঙ্কটা, দেখি যদি না মুছে করা যায় তো করবো, নাহলে পাঠটা মুছবো। হ্যাঁ, তাহলে প্রথমে কিছুই না, লিখে দিই যে আমাদের এখানে মোট সময় কতদিন ছিল? মোট সময় ছিল 25 দিন। কিন্তু আমরা 25 দিনের মধ্যে এই 13 দিন আগে যে খাবারগুলো ছিল সেই খাবারটা তো খেয়ে নিয়েছি আমরা, খেয়ে নিয়েছি মানে শেষ হয়ে গেছে। তাহলে ওটা ক্যালকুলেশন করে লাভ নেই। আমাদের যা কিছু শুরু করতে হবে আমাদেরকে 13 দিন থেকে শুরু, 13 দিনের পর থেকে শুরু করতে হবে। তাহলে মোট ছিল 25 দিন, অতি চলে গেছে, পেরিয়ে গেছে কি বা হয়ে গেছে কতদিন? 13 দিন চলে গেছে। তাহলে বাকি দিন কত আছে? বাকি আছে 25 - 13 সমান 12 দিন নাকি? হ্যাঁ 12 দিন, বিয়োগ করলে 12 দিন হলো। কত হলো? না 12 দিন হয়ে গেল। ক্লিয়ার? দাঁড়া একটু বড় করি পেজটা। তাহলে 12 দিন আছে আর পড়ে। ওকে, এরপর কি, নাবিক সংখ্যা কতজন ছিল? আগে ছিল 36 জন ছিল, এখন নাবিক হয়েছে কতজন? এখন নাবিক সংখ্যা 36 + 15 সমান কতজন হলো? 51 জন, তাই তো? 51 জন হয়ে গেছে। তাহলে বর্তমানে এতজন হয়েছে। এরপর ক্যালকুলেশনটা করবো। ক্যালকুলেশন মানে কি? সাজাবো। উপরে লিখবো নাবিকের সংখ্যা, সময় ব্র্যাকেটে দিন, আর একদিকে লিখবো দৈনিক খাবারের পরিমাণ, ব্র্যাকেটে গ্রাম। ওকে, হলো? এরপর কি করবো? নাবিক সংখ্যা। তাহলে প্রথমে নাবিক সংখ্যা কতজন ছিল? 36 জন ছিল। কত দিন আছে আর বাকি পড়ে? 12 দিন আর পড়ে আছে, তাহলে 12 দিন। কত গ্রাম করে খাবার খাচ্ছিল? 850 গ্রাম করে। এরপর নাবিক সংখ্যা অ্যাড হয়ে গেল, 51 জন হলো। কদিন, কদিনে যেতে হবে? 10 দিনে যেতে হবে, বাকিটা 10 দিনে যেতে হবে। কত গ্রাম করে খাবার পাবো এটাই আমাদেরকে বের করতে হবে। তো এরপরেতে কন্ডিশনটা ক্রিয়েট করব। দেখো এই কন্ডিশনটা পুরোটা আমি বুঝিয়েছি ভাই, তোমরা একবার এটা চেক করতে হলে, এইটা ট্রিক্স এর মাধ্যমে, পুরোপুরি টোটালি ট্রিক্স এর মাধ্যমে বুঝিয়েছি, ঠিক আছে? ট্রিক্স এর মাধ্যমে বুঝেছি, যারা দেখবে তারা বুঝতে পারবে। একবার দেখো, খালি অঙ্কটা দেখো, আমি বলছি না যে হ্যাঁ তুমি আমাদের এই নিয়মটা ফলো করো, কিন্তু দেখো, আই হোপ তোমার ভালো লাগবে। আর ট্রিক্সটা ইজি মনে হবে, যার ফলে তুমি সমস্ত তৈরাশিকের অঙ্ক করতে পারবে। সমস্ত চ্যাপ্টার গুলো আমরা ট্রিক্স এর মাধ্যমে করাচ্ছি, শতকরাটাও ট্রিক্স এর মাধ্যমে করাবে। এমনকি যে এমন না যে হ্যাঁ কোশ্চেন ঘুরিয়ে দিলে তোমরা পারবে না, ট্রিক্স কাজ করবে না, তা না। একদম ফুল প্রুফ ট্রিক্স, কাজ করবে কাজ করবে। খালি একটা দুটো অঙ্ক একটু জাস্ট দেখো, প্রত্যেকটা জিনিসেরই ব্যতিক্রম আছে। 100টার মধ্যে 5টা ব্যতিক্রম থাকতেই পারে, 5জন এক্সেপশনাল থাকতে পারে। সেটা তোমার নিজের ক্যালি, ঠিক আছে? সেটা তোমার নিজের ক্যালি। আর কত রকম এক্সেপশনাল আছে সেগুলো আমরা করাবো অঙ্কগুলো, ঠিক আছে? যে এই রুলটার কি এক্সেপশনাল হতে পারে। ঠিক আছে, চলো এরপর বলি আমি যেখানে কি করতে হবে। এখানে যেটা আছে, এই দেখো তৈরাশিকে 3টে রাশি দেওয়া থাকে, 4টে বার কথা, কিন্তু এখানে হচ্ছে অন্যরকম। এখানে আরেকটা কি, তৈরাশির মধ্যে রাশি দুটো প্রকার হয়, একটা স্থির রাশি, চল রাশি, সবকিছু ওখানে বলা আছে, আমি খালি এখানে করে দেবো। তার নাবিক সংখ্যা, নাবিক সংখ্যা যখন স্থির করবো যখন, তখন সময়ের সাথে সাথে, সময়ের সাথে দৈনিক খাবারের পরিমাণটা কি হবে? নাবিক সংখ্যা বাড়লে প্রথম, দেখো দাঁড়াও এক সেকেন্ড, দেখো করি। তা দেখো বলেছে কি, যে প্রথমে নাবিক সংখ্যাকে স্থির রাখবো, তাই তো? প্রথমে কি করব? নাবিক সংখ্যাকে স্থির করব। তাহলে নাবিক সংখ্যাকে যখন স্থির করব, এটা হচ্ছে পজ, এটা হচ্ছে স্থির রাশি। এখন সময়ের সঙ্গে দৈনিক খাবারের একটা কন্ডিশন, সময় ইয়ে তৈরি করবো, সম্পর্ক তৈরি করবো। সময় কি হবে?
সময় যত বেশি বাড়বে, যত বেশি দিন তোমরা নৌকোয় থাকবে, খাবারের পরিমাণটা আস্তে আস্তে কমবে, তাই তো? তাহলে এটা বাড়লে এটা কমছে, তাহলে কি সম্পর্ক হলো? একটা নাবিক সংখ্যা স্থির থাকলে, যেহেতু এখানে জায়গা খুবই কম সেখানে শর্টে করেছে, নাবিক সংখ্যা স্থির থাকলে সময়ের সাথে দৈনিক খাবারের পরিমাণ কি হবে? কমবে। সময়ের সাথে কমবে, তার মানে কি? ব্যস্ত সম্পর্ক। আর এটা কি হবে? সময়টা স্থির থাকলে নাবিকের সঙ্গে, নাবিকের সাথে খাবারের কি হবে? নাবিকের সাথে খাবারের কি হবে? নাবিক সংখ্যা যত বাড়বে খাবারও তো কমবে পার হেড, তো এটাও কি হবে? ব্যস্ত সম্পর্ক। দুটোই ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, এরপর আমি ছবিটা মুছছি একটু, ঠিক আছে? এরপর আমাকে ছবিটা মুছতে হবে। ছবিটা বা প্রায় তোমরা বুঝে নিয়েছো, ছবিটা টুকেও নিয়েছো অনেকে, যারা পরে যাতে বুঝতে পারো সেই জন্য। আর আমাদের ভিডিও দেখো, ভিডিওতে এই অনলাইনে পড়ার সুবিধা কি, যে তোমরা যখন মনে হবে হ্যাঁ এটা বুঝতে পারছি না, ডাউট ফিল করছি, সঙ্গে সঙ্গে এলে ইউটিউব খুললে পেয়ে গেলে। এটাই হচ্ছে অনলাইন ক্লাসের সুবিধা, ফ্যাসিলিটি। আমার মনে হয় অফলাইনের থেকে অনলাইনটাই বেটার। আমি অনলাইন পড়াচ্ছি বলে এই না, অনলাইনে অনেক কিছু আছে, আমরা অনলাইন অফলাইনে একটা ভিডিও বানাবো, বুঝবে যে হ্যাঁ কি কোনটাকে। আচ্ছা, দুটোই ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক কি হলে কি হয়? ব্যস্ত হলে কি হয়? আচ্ছা, এখানে তার দৈনিক খাবারের পরিমাণ, তাই তো? এখানে তার লিখে দিচ্ছি খাদ্যের পরিমাণ সমান, আমার এটা দরকার আছে। আর যেটাকে বের করতে বলবে সেটা আগে চোখ কান বন্ধ করে লিখে দেবো, মানে তার যে একটা রাশি দেওয়া আছে 850, সেই রাশিটা লিখে দেবো। এবার দুটোই ব্যস্ত, ব্যস্ত হলে কি হবে? এইদিকে অ্যারোটা নামবে, 36/51 ইন্টু 12/10, তাই তো? এটাই হবে। তা 36/51 বাই 12/10 কাটাকাটি করবো। আচ্ছা, 10 শূন্য শূন্য কেটে গেল, 3 4 12, 17 3 51, 17 5 85। আর কাটা যাবে? আর কোথাও কিছু আছে? আর কোথাও কিছু নাই। তা 36 আর 9 গুণ করতে হবে, তাই তো? সরি, 36 আর 9 নয়, 5 4 20, 6 2 12, 2 হাজার 4, 6 7 সমান 750, সরি 720 অ্যান্সার। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যান্সার, 750 গ্রাম খাবার তোমাদের ভাগে থাকবে। আর মানে আগে ছিল 850 গ্রাম করে খাবার খেত, এখন 720 গ্রাম করে খাবার পাবে। আচ্ছা চলো, এরপর খুব সুন্দর অঙ্ক চলে এসেছি আমরা একটা, উৎপাদকের বিশ্লেষণ। 3-এর 1-একটা করবো। এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a+b ইন্টু a-b। ওকে, উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক আমি তোমাদেরকে একটু আগেই শেখালাম। ছোট একটা, প্রথমে প্রথমে একটা ছোট ছিল, সেই ছোটটা দেখিয়েছি। ওকে, তো এটা কি করে করতে হবে চলো এটা বলে দিই। বলো, কে কি পারবে আগে বলো তো দেখি। এই অঙ্কটা কে কি পারবে সেটা আগে বলো। যে যে পারছো তারা তারা একটু, তাদের জন্য একটু টাইম দিচ্ছি, দেখি করো। প্র্যাকটিস সিজন চলছে তো, একটু টাইম দিচ্ছি, করো দেখি। তারপর তো আমরা আছি। আই হোপ কিছুটা এগিয়েছো। চলো আমরা কিছুটা করতে আরম্ভ করি। প্রথমে এক্স স্কোয়ার যেমন ছিল চোখ কান বন্ধ করে লিখে দেবো। আচ্ছা, এখানে কি বলেছিলাম নিয়মটা কি, যে এখানে যে রাশিটা থাকবে সেটাকে দুটোতে ব্রেক করতে হবে, যার গুণফল এটা হবে, এবং যোগ বা বিয়োগ করে আমাদের এই রাশিটা বেরোবে। ওকে, এটাই বলেছিলাম তো। তাহলে দেখো এখানে কিন্তু অলরেডি ব্রেক করে দেওয়াই আছে, খুব সুবিধা। কিভাবে ব্রেক করা আছে? a+b তে ব্রেক করা আছে, আর এটা a-b তে ব্রেক করা আছে, তাই তো? এটা a+b তে ব্রেক করা আছে, এটা a-b তে ব্রেক করা আছে। তাহলে যখন ব্রেক করাই আছে তাহলে আর দরকার নেই কিছু করার। আর এই দুটোকে কি করলে 2 পাবো? এটাতে কিছু নেই মানে 1 আছে, এর কিছু নেই মানে 1 আছে, একে একে কি করলে 2 পাবো? একে একে যোগ করলে 2 পাবো। কিন্তু আমার এখানে সাইন কি চাই? মাইনাস চাই। আমার এখানে সাইনটা কি আছে? মাইনাস দিয়ে দিয়েছে। তাহলে -1 করে দেবো। তাহলে কি হবে? মাইনাসে মাইনাসে কি হবে? -1 -1 মানে কি? -2। মাইনাসে মাইনাসে প্লাস,
চিহ্ন বসে গেল 2, তাহলে দুটোকেই মাইনাস করবো, তাহলে মাইনাস a প্লাস বি মাইনাস a মাইনাস বি ইন্টু a প্লাস বি, যেটা লিখলাম এই গুণটা যেমন ছিল তেমন লিখলাম, মানে এটা হচ্ছে এই রাশিটা, ঠিক আছে, আর এটা হচ্ছে এটা, ভেঙে দিলাম, এটা সমান এক্স স্কোয়ার। আচ্ছা এখানে আর কিছু স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, আচ্ছা এখানটাতে এবার গুণটা করি নাকি? গুণটা করি। আচ্ছা এখানে তো একটা জিনিস লিখতে ভুলে গেলাম গো, ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা এটা হচ্ছে এটা। এরপর কি হবে, গুণ করবো আমরা, এ বি এক্স, এ প্লাস বি এক্স মাইনাস এ মাইনাস বি, তাহলে এটা হলো। এরপর কি করবো, এখানে কমন নেব, কি কমন নেব, এটা থেকে কমন নেব একটা, এটা থেকে একটা কমন নেব, ওকে, হ্যাঁ এখান থেকে এক্স কমন নেব, এক্স আছে, এরও এক্স আছে, এক্স মাইনাস এ প্লাস বি, এটা কমন হলো, মাইনাস এখান থেকে কমন নেব, এর এ মাইনাস বি আছে, এরও এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বি কমন নিয়ে নেবো, এ মাইনাস বি ইন্টু এক্স প্লাসে মাইনাসে, দেখো প্লাসে মাইনাসে মাইনাস এ প্লাস বি, ব্যাস এখানে হয়ে গেল এক্স মাইনাস এ মাইনাস বি একটা হলো, আর একটা হলো এক্স মাইনাস এ প্লাস বি, ঠিক আছে, অ্যান্সার এটা। ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? শুধু খালি এখানটা এই জিনিসগুলো ভাবো, মানে বোঝো, আমি যেমনটা বলছি তেমনটা করে ঠিক বোঝো, তাহলেই হয়ে যাবে। এক একটা হয়ে গেল, 2 অঙ্ক এরকম, 2 অঙ্ক যেটা দেওয়া আছে, টু ইন্টু এ স্কোয়ার প্লাস 1/স্কোয়ার মাইনাস এ মাইনাস 1/a মাইনাস 7। আচ্ছা এখানে কি করব, এখানে কি করতে হবে, এখানেও সেম সেম সেম, যে দুটো রাশিতে ভাঙতে হবে, a মাইনাস 1/a। আচ্ছা এই অঙ্কটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে না? শুনছিলাম যে বইয়েতে করে দেওয়া আছে, আমার একটা স্টুডেন্ট বললো এইমাত্র, যেটা বইয়েতে করে দেওয়া আছে, লাইভ ক্লাস চলছে। আচ্ছা এটা বইয়েতে কত পাতায় আছে একটু মেনশন করো তো তুমি, যদি ভিডিওটা দেখছো তো কত পাতায় আছে এটা একটু বইয়েতে মেনশন করে দাও আমাকে, আমি আমাদের স্টুডেন্টদেরকে বলে দিচ্ছি, মানে যারা রেকর্ডেড ব্যাচ হচ্ছে তাদেরকে বলে দিচ্ছি, এটা কত পাতায় আছে একটু কমেন্ট করো আমাদেরকে। আচ্ছা এটা বইয়েতে আছে বলছে, টেক্সট বুকেতে আছে, এটা টেক্সট বুকেতে অ্যাভেলেবেল আছে এটা, তাহলে এটা করছি না, চলো 3 নম্বরটা করে দিই আবার। 3 নম্বরটা, 3 নম্বরটা কি বলেছে, এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 9 x কিউব, সরি x6 y6 মাইনাস 9 x কিউব ওয়াই কিউব প্লাস 8, ব্যাস এটা করো, এটা দেখি করো একটু, কে কতটা, কে কি করতে পারো। এটা করো দেখি, কে করতে পারছো, বাকি তো আমি তো আছি নইলে, হয়েছে? হয়ে গেছে, উত্তর বেরিয়ে যাওয়ার কথা, চলো বাকিটা আমি করে দিচ্ছি, যারা পেরেছো পেরেছো, খুব ভালো কথা, যারা পারোনি করে দিচ্ছি আমি। তো দেখো এখানে কি দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে যে x6 y6, x6 y6 মাইনাস 9 y কিউব, 9 y কিউব 9 x কিউব y কিউব প্লাস 8, এখানে তাহলে কি আছে, শেষে কত আছে, শেষে 8 আছে তাই তো, শেষে কত আছে, 8 আছে, তাহলে 8 কে আমরা প্রথমে দুটোতে, 8 কে কত কত গুণ করলে 8 হবে সেটা আগে ভাববো, কত কত গুণ করলে 8 হবে,
একটা করি 8 ইন্টু 8 একে 8 হয় একটা, আর কিছু হয়? 4 একে 4 দুগুণে 8 হয়, আর কিছু হয় কি? হয় না। কিন্তু তাহলে এখানে কি সেট পেলাম? একটা 8 একের সেট পেলাম, একটা 4 2 এর সেট পেলাম একটা। কি বলেছিলাম? মানে রুলসটা যেটা বলেছিলাম, যে হয় 8 আর 1 এর যোগ করে 9 পেতে হবে। এখানে কত আছে? 9 আছে। তাহলে 8 আর 1 এ যোগ করলে 9 হয়ে যাচ্ছে। ব্যাস হয়ে গেল। 8 থেকে 1 বিয়োগ করলে 7 হবে। আর বাকিগুলো করার দরকারই নাই। আমি এখানে পেয়ে গেছি মানে একটাতে, এটাকে নিয়ে আমরা এগিয়ে যাবো। তাহলে x কিউব, সরি x6 y6 মাইনাস, তাহলে কি এখানে 8 কে 8 এর সঙ্গে 1 যোগ করতে হবে। কিন্তু চিহ্ন বসাতে হবে মাইনাস। তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি করব? -8 -1, মাইনাস মাইনাসে প্লাস হবে, যোগ চিহ্ন মাইনাস চিহ্ন বসে যাবে। ঠিক আছে? আই হোপ ক্লিয়ার, বুঝতে পারছো এই জিনিসটা? তাহলে এখানে কি করবো? -8 -1 এক্স কিউব ওয়াই কিউব প্লাস 8 সমান x6 y6 মাইনাস 8 প্রচুর পরিমাণে ঘাম দিচ্ছে, এক্স কিউব ওয়াই কিউব মাইনাস এক্স কিউব, কিছু না মানে 1 আছে। কমন নেবো, কত কমন নেবো এখান থেকে? শুধু খালি এক্স কিউব ওয়াই কিউব কমন নেবো। এক্স কিউব ওয়াই কিউব কমন নিলে এক্স কিউব ওয়াই কিউব পড়ে যাবে -8, মাইনাস এখান থেকে কত কমন নেবো? 1 কমন নেবো শুধু। এক্স কিউব ওয়াই কিউব, ব্যাস। এখানে চিহ্ন, চিহ্নটা কি বসবে এখানে তো বলো? এখানে তো প্লাস আছে, এখানে তো প্লাস আছে, তাহলে এখানে প্লাস বসিয়ে দেবো? না, এখানে মাইনাস আছে। এক্স মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস করলে কি হবে? মাইনাস বসবে। তাহলে 8 এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 1 এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 8 অ্যান্সার। তাহলে দেখো, আরেকটা জিনিস বলে দিই, সবসময় একটা জিনিস ভাববে, এই দুটো ব্র্যাকেটের মধ্যে যেত, এই দুটো কিন্তু এক থাকতে হবে, সেম একদম। সাইন থেকে আরম্ভ করে, নাম্বার থেকে আরম্ভ করে, চিহ্ন থেকে আরম্ভ করে, এই এক্স ওয়াই থেকে আরম্ভ করে সবকিছু সেম থাকতে হবে, এই দুটোকে সেম সেম, তবে জানবে তোমার অঙ্কটি হয়েছে। নইলেই ভাববে গেছে অঙ্কটা, ভিতরে চলে গেছে। তো চলো নেক্সট অঙ্ক। বাহ, গোসাগু আ গেল, বাহ। গোসাগু, আচ্ছা, এটারও গোসাগু করতে হবে, ওটারও গোসাগু করতে হবে। ভেরি গুড ব্যাপার, গোসাগু করতে হবে যখন। আচ্ছা, এটা কে কে পারবে দেখি, একটু ট্রাই করো। গানটা খুব সুন্দর, ট্রেন্ডিং এ গান উঠেছে। আচ্ছা, ট্রাই করো ট্রাই করো, গান ফান পরে শুনবে, গান পরে শোনাবো আমি একটা। ওই কি যেন গানটা, যে দিল লুটা লিয়া নাকি, সে হাতের মধ্যে দুটো গুটিকে নিয়ে বাজাচ্ছে এমনি এমনি করে। যদি আমার সুর টুর হয়নি, ঠিক আছে, এক্ষুনি বাইক ফাইক দিয়ে দিবে গানটা করলে। হয়েছে? ট্রাই করেছো অনেকে, অনেকেই খুব ট্রাই করেছে ভাবছি। আচ্ছা, তাহলে এখানে 3টা রাশি দেওয়া আছে, তাই তো? অঙ্কটা করি চলো। এখানে 3টা রাশি দেওয়া আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে একটা একটা করে ভাঙবো। এটা একটা রাশি। আচ্ছা, এটাই কি ভাঙতে পারি আমরা? এ স্কোয়ার মাইনাস ওয়ান আছে, তাই তো? তো এ স্কোয়ার মাইনাস ওয়ান মানে আমি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেট আনতে পারি কি? দেখো পারি। এখন এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানেই কিন্তু ওয়ান, ওয়ান স্কোয়ার মানেই ওয়ান। ঠিক আছে? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান, হয়ে গেল, এটা একটা হয়ে গেল। আচ্ছা, এ কিউব মাইনাস ওয়ান, এটাকেও আমরা কি করে ভাঙবো? একই উপায়ে ভাঙবো। কি সূত্র? এ কিউব মাইনাস ওয়ান কিউবের সূত্র। এটা কি সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি ছিল? একটু আগেই করিয়েছি, এর আগেই উপরের পেজেই আছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। চলো বসিয়ে নিই, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, এটা হলো। আচ্ছা, 3 নম্বর রাশিটা কি আছে? 3 নম্বর রাশি আছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু আছে। এটাই কিভাবে ভাঙবো? এরপর এটাতেই মজা আছে, এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু, এটাকে ভাঙবো কিভাবে? এটাকে ভাঙবো আমরা কিভাবে না, মিডিল টার্ম ফ্যাক্টরের সাহায্যে ভাঙবো। মিডিল টার্ম ফ্যাক্টরের সাহায্যে কিভাবে ভাঙবো? এটা কি আছে? 2 আছে, 2 মানে কত হবে? 2 1 কে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়ে যাবে, ব্যাস উত্তর পেয়ে গেছি আমরা। তাহলে এ স্কোয়ার, এখানে কি করতে হবে? 2 থেকে 1 বিয়োগ করতে হবে, কিন্তু চিহ্ন রাখতে হবে বড়, অবভিয়াসলি বড় চিহ্নই বসবে। তাহলে এ স্কোয়ার
প্লাস 2a মাইনাস a মাইনাস 2। এখান থেকে কমন নেবো, কি দেবো, কত কমন নেবো, a কমন নেবো। এখান থেকে a কমন নিলে এটা থেকে একটা কমন নেবো, এটা থেকে একটা কমন নেবো। এখান থেকে a কমন নিলে কি হবে, a প্লাস 2 হবে। আর এখান থেকে চিহ্নটা বসে গেল। এখান থেকে কি হবে, এখান থেকে যদি আমি কত কমন নেব, অবভিয়াসলি একই কমন নেব, একই কমন যাবে। আর এই মাইনাস দুটো সমান কি হবে, এইখানে হবে প্লাস a প্লাস 2। তাহলে গেল a প্লাস 2 ইন্টু a মাইনাস 1। এটা অ্যান্সার হলো, ঠিক আছে। তাহলে এরপর গসাগু, গসাগুটা বের করতে হবে। তাহলে এখানে কোনটা কোনটা সমান থাকছে, তিনটেই আছে পেয়ারিং। a মাইনাস 1 একটা আছে, a মাইনাস 1 এটাতে আছে, a মাইনাস 1 এটাতে আছে। তাহলে গসাগু কত হবে, অতএব নির্ণেয় গসাগু তিনটে দিয়ে রাখতে হবে কিন্তু, সমান a মাইনাস 1। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। আর না ক্লিয়ার হলে ক্লিয়ার করে নেবে আরো, যখন অঙ্ক করাবো আবার করাবো। 2x, নেক্সট অঙ্ক, জলদি জলদি। একটা রাশি, একটা রাশি, লাও স্টার্ট করো, করতে আরম্ভ করো। কে কে করতে পারো দেখে, টাইম দিলাম একটু। দুটোই তো নাকি? হ্যাঁ দুটোই আছে, লাগাও। কে কে করতে পারো দেখি, খিদে পাচ্ছে খুব, জলদি জলদি করো, জলদি 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 জলদি, ফার্স্ট। হলো হলো হলো, চলো করে দিচ্ছি। এই যে টাইমটা দিচ্ছি না, তোমরা তো নিশ্চয়ই টিউশন ফিউশন নিয়েছো অবশ্যই, কেউ তো টিউশন না নিয়ে ক্লাস করছো বা এরকম না। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি, যারা টিউশন নিয়েছো নিয়েছো, নেক্সট মান্থ থেকে টিউশন ছেড়ে দিতে পারো। ঠিক আছে, নেক্সট মান্থ থেকে টিউশন ছেড়ে দিতে পারো। কাদের ভরসায়, বিদ্যাপীঠ একাডেমি ভরসায়। আচ্ছা টিউশন ছাড়ার দরকার নেই, আমাদেরকে ভরসা করার দরকার নেই, টিউশন ছাড়ার দরকার নেই, টিউশন চলুক, তার সঙ্গে সঙ্গে এই ফ্রি গুলো অ্যাক্সেস করো। আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি, আমাদের এখানেতে মানে যে মডিউল বেসিসে ক্লাসটা করাবো আমরা না, এই ক্লাসটা তোমাদের টিউশন টিচারও করাতে পারবে না অফলাইনে বসিয়ে। তার কারণ আমি বলি, আমরা এখানে টেক্সট বুকটা কভার করাবো। ফার্স্ট অফ অল টেক্সট বুকের ফুল কভার করাবো, এক নম্বর হলো। 2 নম্বর হলো সাজেশন দেবো। সাজেশন তো সব টিচারই দিয়ে দিবে, ঠিক আছে। টেক্সট বুকটা ফলো কভার করাবো, কিন্তু ট্রিক্স এর মাধ্যমে করাবো, ঠিক আছে, ট্রিক্স এর মাধ্যমে। আচ্ছা, কোশ্চেন ব্যাংক যেটা হচ্ছে, সেই কোশ্চেন ব্যাংক ফুল করাবো। আমিও অফলাইনে টিচার স্টুডেন্ট পড়াই, সরি, আমিও অফলাইনে স্টুডেন্ট পড়াই। আমার দেখো, প্রতিটা তো 3 মাস 3 মাস করে তোমাদের তো এক্সাম হয়, 3 মাস ছাড়া ছাড়া। আমার 2 মাসেতে, 2 মান্থে, 2 মান্থে, 2 মান্থসে আমি সিলেবাস কভার করে দিই, সিলেবাসকে কভার করি 2 মান্থসে। আর তারপরেতে যখনই সিলেবাস কভার হয়ে গেল, 2 মান্থসের আগেও সিলেবাস কভার হয়ে যায় অনেক অনেক সময়। যেমন এখন আমাদের সিলেবাস কভার হয়ে গেছে, এখন জাস্ট কোশ্চেন ব্যাংক চলছে। 2 মান্থসে সিলেবাস কভার করি, আর 1 মান্থ যেটা পড়ে থাকে, সেই 1 মান্থে কোশ্চেন ব্যাংক করি। আর তার সঙ্গে কি করি, প্র্যাকটিস সেট করি, যেগুলো হচ্ছে মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এগুলো টেক্সট বুক করাবো, উইথ ট্রিক্স এর মাধ্যমে সাজেশন দেবো, কোশ্চেন ব্যাংক করাবো, তাছাড়া এক্সট্রা মক টেস্ট করাবো, মক টেস্ট করাবো। তার সঙ্গে তোমাদের ক্লাস নোট প্রোভাইড করব। এই সমস্ত কিছু ফ্রিতে, फ्री में मिलेगा, সমস্ত কিছু ফ্রি মে মিলেগা, ঠিক আছে। যা কিছু দেখতে পাচ্ছ সব ফ্রি, এই 3 মাসেতে, জাস্ট 3 মান্থে কভার করিয়ে দেবো। এবার ভাবো তুমি কি করবে, তুমি তোমার টিউশন টিচারকে পড়ো, আমাদেরকে ভরসা করো, ক্লাস 8টা পড়ো, 9ও তো পড়াবো আমরা, 10ও পড়াবো আমরা, বাকি ক্লাস দুটো না হয় ফলো করবে আমাদেরকে, কোনো প্রবলেম নেই। তো এখানে কটা রাশি আছে, দুটো রাশি আছে, চলো নেক্সট অঙ্কটা করি এরপর। 2ax ইন্টু a মাইনাস এক্স স্কোয়ার, আর 2 নম্বর আছে, এটা কি আছে, 4a² x a মাইনাস এক্স কিউব। আচ্ছা এটা একটু মুছে দিই, এটা একটু মুছে দিতে হবে। আচ্ছা তোমরা ট্রাই করছো, করো, আমি একটু মুছি তো তোমাকে, যদি হয়ে যায় তো গুড। দাঁড়া একটু মুছতে হবে এখানটা, একটুখানি মুছে দিই, একটু টাইম, কয়েক সেকেন্ড দাও। 1 2 10 সেকেন্ড, 3 4 5 সেকেন্ড, 5 সেকেন্ডে মুছে দিলাম, ঠিক আছে। তো চলো প্রথমে কি হলো,
দেখো, তাহলে এখানে কি হবে, 2 ছিল, এবার এটা ভাঙবো, 2 কে 2 করে দিলাম, a x যেমন ছিল a ইন্টু x করে দিলাম। এরপরে এখানে কি হবে, a মাইনাস এক্স স্কোয়ার মানে কি, একটা a মাইনাস এক্স আর একটা a মাইনাস এক্স, দুটোকে ভাঙলি হয়ে যাবে a মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, 4টাকে কি হবে, 2 ইন্টু 2, দুটো a স্কোয়ার মানে দুটো a এর গুণ ইন্টু এক্স, এখানে a মাইনাস এক্স তার হোল কিউব আছে মানে কি, তিনটে a মাইনাস এক্স, a মাইনাস এক্স, a মাইনাস এক্স, a মাইনাস এক্স, হলো, হয়ে গেল তো। এবার এখানে কি কমন আছে সেটাই বার করবো। এখানে কি কমন আছে, a মাইনাস এক্স কমন আছে, a মাইনাস এক্স কমন আছে, আর কিছু কমন আছে কি, আছে 2ax আছে, 2ax আছে, আর কিছু কমন আছে কি, আর কিছু কমন আছে, আর একটা a মাইনাস এক্স আছে, a মাইনাস এক্স আছে, দুটো a মাইনাস এক্স আছে। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান কি হলো, 2ax ইন্টু a মাইনাস এক্স। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। কথা কি ক্লিয়ার, কনসেপ্ট কি ক্লিয়ার, নাই কোনো ভেজাল আছে, বলো, ভেজাল টাজাল কিছু নাই তো? ভেজাল তাহলে কমেন্ট করবে, আর না বুঝতে পারলে কমেন্ট করবে অবশ্যই। আচ্ছা, তারপরের অঙ্কটা 6 নম্বর অঙ্কটা খুব সুন্দর হবে, এটাও বইয়েতে করে দেওয়া আছে, ঠিক আছে, এটাও বইয়েতে করে দেওয়া আছে। অঙ্কগুলো সব করা, দেখো যেগুলো বইয়ে করে দেওয়া আছে এখন করাচ্ছি না, হয়তো ভাবছো তোমরা যে হ্যাঁ করাচ্ছি না কেন, করাবো, এগুলো সব করাবো, যখন মেন ফুল কনসেপ্ট বোঝাবো তখন করাবো। এগুলো এরকম মাঝখান থেকে এইভাবে মানে এগুলো স্পেশালি যেগুলো বইয়ে করে দেওয়া আছে সেগুলো করাচ্ছি না, যেহেতু তোমরা এখন সোর্স পেয়ে যাচ্ছ না। আর কোশ্চেন ব্যাংকটা করানোর একটাই কারণ, আমাদের সময় সিলেবাস শেষ করতে পারবো না এখন, যেহেতু মিড টার্ম থেকে শুরু করেছি, সেই কারণের জন্য বাকিগুলো করে দিচ্ছি। আচ্ছা, এরপর যেগুলো আছে, বাপরে উপাত্ত আছে নাকি, এ তো অনেক সময় লাগবে গো, সব অঙ্ক টুকে দিয়েছে। আচ্ছা, এই উপপাদ্য গুলো না, এগুলো বইয়েতে আছে তোমাদের। আমি কি করব, উপপাদ্যটা আর প্রয়োগটা, ওকে, এগুলো না আলাদা করে প্র্যাকটিস করে নেবো, কারণ এগুলো বারবার এত করানো যাবে না তো না। এগুলো যতগুলো ইম্পর্টেন্ট আছে, একটা সাজেশন ক্রিয়েট করছি আমরা, কালকে একটা সাজেশন নিয়ে আসবো, উপপাদ্য আর প্রয়োগের কি কি সাজেশন ইম্পর্টেন্ট হতে পারে, সেগুলো নিয়ে এসে না, সেগুলোকে আমরা এক কাছে করিয়ে একবারে একটা ভিডিওর মাধ্যমে করিয়ে দেবো। কেন দেখো, ম্যাথ প্র্যাকটিস করা যাবে, ঠিক আছে, আমিও ম্যাথ প্র্যাকটিস করবো, কিন্তু এইগুলো অনেক লেন্দি। তোমাদেরকে একবার বুঝিয়ে দেবো, তোমরা বুঝে নিলে তোমাদের পরে ডাউট লাগবে, যখন যখন ডাউট লাগবে ভিডিও খুলবে, ভিডিও দেখে নেবে, ওকে। কিন্তু এগুলো বারবার আমার নিজের করালেও একটা অনেক টাইম লাগবে না। আরো ধরো কাজ তো আছে, আরো ক্লাসেস আছে, আমার অফলাইন ব্যাচ আছে, অনলাইন ব্যাচ আছে, সেগুলো সবকিছু কভার করাতে হয়। তো এটাই থাক না, বাকিটা সবকিছু করাবো, এটা করাবো না বলছি না এমনকি, এটা হচ্ছে আমাদের যে প্লে লিস্টটা চলছে, ওই প্লে লিস্টে আলাদা করে ক্রিয়েট করে দেবো, ঠিক আছে, ওই প্লে লিস্টের সঙ্গে অ্যাড করে দেবো, ওকে। তো চলো দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। আপাতত টাটা বাই বাই। আর অবশ্যই যদি ভালো লাগে অ্যানালাইসিসটা, আমাদের এই কোশ্চেন অ্যানালাইসিস যদি ভালো লাগে, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর অ্যানালাইসিসটা ভালো লাগলে, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, লাইকটা মাস্ট, বাই লাইক সাবস্ক্রাইব, আমাদের দাবি শুধু এটুকু, আমরা কোনো টাকা পয়সা চাইছি না তোমাদের কাছ থেকে, শুধু লাইক চাইছি, সাবস্ক্রাইব চাইছি, আর কমেন্ট করো, তোমার যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করো, কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমরা প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে অ্যান্সার দেবো, প্রত্যেকটা কমেন্ট আমরা ধরে ধরে অ্যান্সার দেবো। আচ্ছা, আর একটা কথা বলে দিই, আমাদের আর একটা সেকেন্ড চ্যানেল আছে, আমাদের আর একটা সেকেন্ড চ্যানেল আছে, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে, আমাদের সেকেন্ড চ্যানেল আছে, সেই চ্যানেলটা কি, কলেজ কাটালিস্ট। আচ্ছা, আচ্ছা, এটা এই ব্যাপারটা বাদ দাও, এটা তোমরা এখন জুনিয়র আছো, ক্লাস 8 এ পড়ছো, এখন এটা সম্বন্ধে না জানলেও হবে, কলেজ ক্যাটালিস্ট সম্বন্ধে তো জেনে লাভ নেই, ছাড়ো, এটা সম্বন্ধে এত এত প্রমোশন করে লাভ নাই তোমাদের কাছে, তোমরা খালি অঙ্ক করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর হ্যাঁ, লিখতে ভুলে গেছি যেটা, যে বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে, অবশ্যই বন্ধুর সঙ্গে, প্রাণের সখা প্রাণের সখী সবার সঙ্গে শেয়ার করে, বলো, ভাই এখানে আমাদের ফ্রিতে পড়াচ্ছে, ফ্রিতে পড়াচ্ছে, ফ্রিতে কোশ্চেন ব্যাংক করাচ্ছে, ফ্রিতে সাজেশন দেবে, ফ্রিতে ট্রিক্স দেবে, ফ্রিতে ক্লাস নোট দেবে, আর কি চাই, ফ্রিতে প্র্যাকটিস করাবে, আর কি চাই, আর কিছু চাই, অফলাইন ফ্রিতে পড়াবো কি, সেটাও করে দেবো, আপাতত আমাদের একটু স্ট্যান্ডিং করতে দাও, অফলাইনও ফ্রি করবো, তোমাদের কোথায় কোথায় জোনে কোথায় কোথায় গিয়ে করে দিয়ে আসতে হবে বলো, সেটাও পরে করে দিয়ে আসবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, জাস্ট জোকে পাট, শেষে স্পয়লার দিয়ে দিলাম। তো ঠিক আছে, এই হলো, এই ক্লাস নোটটা আমরা প্রোভাইড করে দেবো, কোথায় প্রোভাইড করবো না, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, হ্যাঁ, আর একটা সব থেকে ইম্পর্টেন্ট কথা বলে দিই, আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, ঠিক এই নামেই আছে, কি নামে আছে, না বিদ্যাপীঠ একাডেমি, ব্যাস গেছে, দাঁড়াও একবার।
দেখো, আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের নাম কি? বিদ্যাপীঠ একাডেমি। বিদ্যাপীঠ একাডেমি নামে একটা চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, যার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। লিংক আমাদের আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ফার্স্ট ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে। ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে। সেই চ্যানেলে যাবে, জয়েন করবে, আমাদের সমস্ত কিছু যে শতকরা তৈরি থেকে ক্লাস নোট আছে সেটাও ওখানে পাবে। এই যে প্রশ্ন বিচিত্রার ক্লাস নোটটা, এটা ওখানে পেয়ে যাবে, ঠিক আছে? যদি মনে হয় দরকার, আর যদি তোমরা মনে করো যে আমরা বসে বসে ভিডিও দেখতে দেখতে অঙ্ক করে নিয়েছি, তাহলে তো এসবের কোনো দরকারই নেই। নিজের উপর একদম ফুল কনফিডেন্স। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবার সেকেন্ড যে স্কুল আছে, এটা হচ্ছে কান্ডি রাজ হাই স্কুল। থ্যাংক ইউ কান্ডি রাজ হাই স্কুলের ম্যাথ টিচারকে এত সুন্দর কোশ্চেন করার জন্য। সত্যি কোশ্চেনটা খুব ভালো হয়েছিল। ঠিক আছে, মডিউলও প্রায় ফলো করেছে। ঠিক আছে, এখানে যে মডিউল আছে, এখানে মডিউলটাও প্রায় করেছে, প্রায় 90% আপে ফলো করার চেষ্টা করেছে। করেছে আর কি, চেষ্টা করেছে না, পুরোটাই করেছে আমাকে বলতে গেলে। 90% পুরোটাও ভুল হবে, প্রায় 99.9%। ঠিক আছে, চেষ্টা করেছে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো আর ভালো করে পড়াশোনা করো। আজ মাত্র কদিন পর পরীক্ষা।